প্রথমেই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে আচমন করে নেব। ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। তারপর হাতটি ভালোভাবে আরেকটু জল দিয়ে ধুয়ে নেব। আরেকটু গঙ্গা জল হাতে নিয়ে বস্ত্রে এবং মস্তকে ছিটিয়ে নেব এবং ঠাকুরের ফুল বেলপাতা যা আছে সব কিছুর মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। এখন মা লক্ষ্মীকে আমি স্নান অভিষেক করাবো, তার জন্য আমি একটি থালার মধ্যে মাকে বসিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এরকম পিতলের মূর্তি থাকে তাহলে অবশ্যই মাকে অভিষেক করিয়ে নেবেন পঞ্চামৃত দ্বারা। তো আমি আজকে শুধু জল অভিষেক করিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে পিতলের মূর্তি না থাকে, শুধু ফটো থাকে, তাহলে গঙ্গা জল এবং অগুরু গোলাপ জল দ্বারা ফটোটিকে ভালোভাবে মুছে নেবেন। প্রথমেই মার চরণ দুটো ধুয়ে দিচ্ছি। তারপর মার হাত দুটো ধুয়ে দিচ্ছি। সব শেষে একদম মাকে ভালোভাবে অভিষেক করাবো। এখন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। স্নান অভিষেক করানোর পর মাকে জল থেকে উঠিয়ে ভালোভাবে মুছে নেব এবং একটি নতুন বস্ত্র মাকে পরিয়ে নেব। চেষ্টা করবেন মাকে একটি নতুন বস্ত্র পরানোর। এখন মাকে সাজ শৃঙ্গার করে নিচ্ছি। একটি জলচৌকির উপরে একটি নতুন আসন পেতেছি, তার মধ্যে মাকে বসাবো তার জন্য। তো আসনটির উপরে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। তারপর কয়েকটি ফুলের পাপড়ি এবং কয়েকটি আতপ চাল উলুধ্বনির সাহায্যে মাকে আসনে বসিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সাজ শৃঙ্গার করানোর পর মাকে কি অপরূপ সুন্দর লাগছে। মাকে আসন দেওয়ার পর অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে নিতে হয় এবং ধূপকাঠি। তো আসন দেওয়ার পর অবশ্যই একটু আরতি করে নিতে হয়। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। মাকে এখন আমি আরতি করে নিচ্ছি। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে।
আমার ঘরে এবং সবার ঘরে আসার জন্য মার কাছে প্রার্থনা নিবেদন করছি। দিনহীনে রাজ্য পায় তব মাকে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিচ্ছি এবং সিঁথিতে শাখা পলায় মাকে সিঁদুর দিয়ে দিচ্ছি। লক্ষ্মী পুজোয় অবশ্যই ঘট পাততে হয়, তার জন্য আমি ঘরটিকে সাজিয়ে নিচ্ছি। ঘটের মধ্যে তেল সিঁদুরগুলা আমি একটি পুত্তলিকা এঁকে নিচ্ছি। আপনারা চাইলে স্বস্তিক চিহ্ন অথবা 5টি সিঁদুরের ফুটা দিয়েও ঘট বসাতে পারেন। তো আমি এখন একটি পুত্তলিকা এঁকে নিচ্ছি। স্বর্গলোকে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। একটি আমের পল্লব নিয়েছি, তার মধ্যে 3টি পাতা, বেশি ভালো পাতা পাইনি বলে আজকে 3টি পাতা দিয়ে ঘরটি পাতবো। আপনারা চাইলে 5টি কিংবা 7টি কিংবা 11টি পাতা দিয়েও আপনারা ঘট বসাতে পারেন। লক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী ঘরটি এখন জলপূর্ণ করে নিচ্ছি। ঘরে ঘরে। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা আতপ চাল, একটি সুপারি, একটি হর্তুকি এবং একটি হলুদের গাঁঠ। তার সাথে দিয়ে দেব একটি দূর্বা। দিনহীন এখন আমের পল্লবটি দিয়ে দিলাম। বলে দয়া একটি পান পাতা নিয়েছি, পান পাতার মধ্যে 3টি সিঁদুরের ফোঁটা পরিয়ে নিচ্ছি। ঘটের উপরে সেই পান পাতাটি দিয়ে দিলাম। তো ঘট পাততে গেলে একটি কলা নয়তো সর্ষের ডাব, নারিকেল, হর্তুকি, সুপারি দিয়েও ঘটের মধ্যে দেওয়া যায়। তো আমি আজকে একটি কলা দিয়ে ঘট পাচ্ছি। তো আপনাদের যেটা সাধ্যে হবে সেটা দিয়েই আপনারা ঘট পাততে পারেন। মই ক্ষেম করে অধমতারিণী, অপরাধ ক্ষম মাগো দুঃখ বিনাশিনী। ঘরটি এখন বসাবো, তার জন্য কয়েকটি পঞ্চশস্য দিয়ে দিলাম। তার সাথে কয়েকটি দূর্বা দিয়ে উলুধ্বনির সাহায্যে এখন ঘরটি বসিয়ে নেব। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। ঘটের মধ্যে একটি শাখার জোড়া দিয়ে দিচ্ছি। ঘট আচ্ছাদন হিসেবে আমি একটি গামছা দিয়ে দিলাম। আপনারা চাইলে লাল চেলিও দিতে পারেন। চিগুরে বেদের তো আমার কাছে একটি মা লক্ষ্মীর ফটো আছে, তার জন্য আমি সেই ফটোটিও সামনে বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখন আমি আলতা সিঁদুর মাকে নিবেদন করে দিলাম। একটি গাছ কোটো, আমরা সেটা লক্ষ্মীর কোটো বলি, তো মায়ের সামনে সেটি রেখে দিলাম। এখন মায়ের মঙ্গল সামগ্রীটি সাজিয়ে নিচ্ছি। একটি পান পাতা, একটি সুপারি, একটি ষোলোআনা এবং একটি হলুদের গাঁঠ, তার সাথে একটি কড়ি আর গোটা আতপ চাল দিয়ে মার কাছে নিবেদন করব। এগুলা মার অতি প্রিয়। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া মায়ের হাতে একটি চাঁদমালা পরিয়ে দিচ্ছি গোলকে কমলা তুমি মাধব এবং একটি ঘটের উপরে চাঁদমালা দিয়ে দিচ্ছি। ক্ষীরোদনন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। সবার আগে পূজ্য দেবতা হচ্ছে গণেশ দেবতা। তো সিদ্ধি দেবতা গণেশ দেবতার জন্য আমি হাতে ফুল, বেলপাতা এবং একটি দূর্বা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। ওং গণ গণপতায় নমঃ, ওং গণ গণপতায় নমঃ, ওং গণ গণপতায় নমঃ।
মায়ের অতি প্রিয় পদ্মফুল। তো আমি এখন পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি চন্দন সহযোগে একটি পদ্মফুল, দূর্বা এবং বেলপাতা হাতে নিয়ে নিয়েছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে চা গতিস্তৎ প্রপনানাং সামে ভুয়াত্ম দর্শনাথ। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবং মোরে উপমা কমলে। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপনানাং সামে ভুয়াত্ম দর্শনাথ। এই মন্ত্রটি বলে মায়ের কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। দয়া করো এবং মোরে উপমা কমলে। এখন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি মায়ের ঘট এবং মায়ের আসনটি। অপরাধ এখন আমি মায়ের ভোগ নিবেদন করব, তার জন্য কয়েকটি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। কাজিনী দয়া করো এবং মোরে মাধব ঘরণী। বন্ধুরা, এখানে আমি মায়ের ভোগের জন্য নিজের হাতের তৈরি সুজি লুচি এবং সুজির পিঠে বানিয়ে দিয়েছি। আর সেদিন আপনারা অবশ্যই তারপর চালের তৈরি পায়েস অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন। এবং এখানে আমি চিড়ে, মুরকি এবং তার সাথে নারকেলের নাড়ুও দিয়েছি। আপনারা যদি সেরকম ব্যবস্থা থাকে গ্যাসের আলাদা চুলা, তাহলে অবশ্যই মায়ের কাছে নিবেদন করতে পারেন। আর যদি না থাকে, আজকাল বাজারে দোকানে সব কিছুই পাওয়া যায়, আপনারা সেখান থেকে এনেও মাকে ভোগ নিবেদন করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন চালের তৈরি পায়েস দেওয়ার জন্য। মা লক্ষ্মীর অতি পছন্দের চালের বানানো ভোগ। তো বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন সেদিন মাকে পায়েস ভোগ নিবেদন করার। আপনাদের সাধ্যে যেটুকু হবে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করে মায়ের পূজাটুকু করুন ভক্তি এবং নিষ্ঠা সহকারে। তো ভোগের মধ্যে অবশ্যই ফুল নিবেদন করবেন। ফুল নিবেদন করতে ভুলবেন না, কিন্তু ভোগে অবশ্যই ফুল দিবেন। এবং গোটা ফল আমি 3টি দিয়েছি, আপনারা চাইলে 5টি, 1টি, 11টি আপনাদের সাধ্যে যতটুক গোটা ফল দিতে পারেন আপনারা দেবেন, অথবা কুচিয়ে ফল দিয়েও মাকে পূজা দেওয়া যায়। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবং গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বেরিঞ্চি করে বেদের জননী রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবং মোরে উপমা কমলে। মায়ের আরতি করার জন্য আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ নিয়েছি এবং 3টি ধূপকাঠি, তার সাথে তেলের পঞ্চপ্রদীপ। আর আগে আমি প্রথমেই জ্বালিয়ে নিয়েছি একটি তেলের প্রদীপ আর ধূপকাঠি। তো এখন আমি পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা। আর কর্পূরের অবশ্যই কর্পূর জ্বালাবেন। তো আমি এখানে ঘিয়ের প্রদীপের মধ্যে একটু কর্পূর দিয়ে দিচ্ছি। একই ফল লাভ করা যায়, আপনারা আলাদাভাবেও কর্পূর দিয়ে যদি মায়ের আরতি করেন যেই ফল পাবেন ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে কর্পূর দিয়ে সেই একই ফল পাওয়া যায়। তো এখন আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা, ভালো লাগবে, আপনারা সাথে থাকবেন। আমি এখন আরতি মায়ের করে নিচ্ছি। ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে।
তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী, রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবো মোরে উকুমা কমলে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবো। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে। আরতি হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি মায়ের কাছে প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। ওং বিশ্বরূপস্য ভর্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে, সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পূজার শেষে অতি অবশ্যই মায়ের পাঁচালি পড়তে হয়। তো বন্ধুরা আমি এখন মায়ের পাঁচালি পড়ে নিচ্ছি। তো ব্রত কথাও আছে পঞ্জিকার মধ্যে, আপনারা চাইলে সেই ব্রত কথাও পড়তে পারেন। তো আমি আমার যে পাঁচালিটা আছে প্রত্যেক বৃহস্পতিবারে মা পাঁচালি আমরা ঘরে পড়ি, সেই পাঁচালিটা এখন পড়ছি। তো বন্ধুরা পাঁচালি যদি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে, আপনাদের দেখতেও ভালো লাগবে না, বোরিং লাগবে। তার জন্য পাঁচালিটা অন্য এক সময় পরে শোনাবো। বন্ধুরা অতি অবশ্যই কিন্তু পুজো হয়ে যাওয়ার পর মায়ের পাঁচালি নয়তো ব্রত কথা অবশ্যই পড়বেন। তো যখন পাঁচালি পড়া হয়ে যাবে হাতে সেই ফুল বেলপাতা দূর্বা নিয়ে, যে পড়েছিলাম পাঁচালিটা সেই ফুল বেলপাতা দূর্বা মায়ের ঘটের উপরে দিয়ে দেব এবং পাঁচালিটা মায়ের ঘটের সামনে রেখে দেব। সবশেষে মায়ের কাছে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকবেন। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে।